চীনের একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম। কোনো ক্যামেরা দিয়ে এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয়। এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা। হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ইনভিজ ডিফেন্স। তারা বলেছেন এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয়। সাধারণত দিনের বেলায় ক্যামেরা প্রায় চলাফেরা মানুষের শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে, কিন্তু ইনভিজ ডিফেন্সে এমন এক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ক্যামেরাকে বুঝতে দেয় না কি আছে সেখানে। বলতে গেলে এটি ক্যামেরাকে অন্ধ করে দেয়, যে কারণে এটি পরিহিত কাউকে কোনো ক্যামেরাই শনাক্ত করতে পারে না। আবার রাতের বেলায় ক্যামেরা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে, কিন্তু এই স্যুট পরা থাকলে ক্যামেরা আপনার শরীরের তাপমাত্রা বুঝতে পারবে না, ফলে সে রাতের বেলাও আপনাকে শনাক্ত করতে পারে না। কিন্তু ইনভিজ ডিফেন্সে এমন এক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ক্যামেরাকে বুঝতে দেয় না কি আছে সেখানে। গবেষকরা বলেছেন ইনভিজ ডিফেন্সের আরেকটি সুবিধা হলো এর খরচ কম। এমন আরেকটি উদ্ভাবন হলো এই যন্ত্র। ভিডিও কলে সঙ্গীকে চুমু দেওয়া যাবে আর সেই চুমুতে বাস্তব চুমুর স্বাদও মেলবে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন চীন। উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস নিয়ে এসেছে চীনের চাংজো ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেকাট্রনিক টেকনোলজি, যেখানে দূরে থাকা দম্পতি বা প্রেমিক প্রেমিকেরা বাস্তব চুমুর স্বাদ পাবেন। ডিভাইসটিতে প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে, ফলে সেটি ব্যবহারকারীর ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী বাস্তবিক চুম্বনের অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দ অনুকরণ করতে পারে। চীনের নতুন এই ডিভাইস নির্দুনিয়ে হইচই ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ডিভাইসটি নিয়ে রসিকতা করলেও অনেকে একে অশ্লীল বলেছেন। অপ্রাপ্তবয়স্করাও এটি কিনতে ও ব্যবহার করতে উৎসাহ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এদিকে চীন বানিয়ে ফেলেছে নকল সূর্য। এটা নিশ্চয়ই আপনি অনেক আগে থেকেই জানেন। লাগাতার নিজের তাপমাত্রা বাড়িয়ে চলেছে আমাদের আসল সূর্য। এটা বানানোর উদ্দেশ্য ছিল তাপ এবং শক্তির প্রয়োজনীয়তা মেটানো, একে এনার্জি হিসেবে ব্যবহার করতে পারা। সম্প্রতি এই নকল সূর্য আসল সূর্যের তুলনায় 5 গুণ বেশি তাপমাত্রা জোগাড় করে নিয়েছে। এটা 17 মিনিট পর্যন্ত বেশি তাপমাত্রা দিয়েছে, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় উত্তাপ তৈরি করতে সক্ষম হয়েছে। এই নকল সূর্যের নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকাম্যাক। চীনের নিউজ এজেন্সি লায়ন আওয়ারের খবর অনুযায়ী এটাতে সম্প্রতি 17.5 মিনিট পর্যন্ত 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানানো হয়েছিল, যা সূর্যের তাপমাত্রার চেয়ে 5 গুণ বেশি। যদি এটি বেশি সময় পর্যন্ত এভাবেই তাপমাত্রা বানাতে পারে, তাহলে এটা থেকে তৈরি হওয়া বিদ্যুৎ থেকে সম্পূর্ণ দেশে আলো জ্বালানো সম্ভব হবে। এর আগে 2021-এ এই নকল সূর্য 101 সেকেন্ড পর্যন্ত 12 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে পেরেছিল, কিন্তু এই সময় খুব কম ছিল। সূর্যের কেন্দ্রে যে তাপমাত্রা থাকে সেটি প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়, কিন্তু চীনের নকল সূর্য আসল সূর্যের তাপমাত্রাকে পেছনে ফেলে দিয়েছে। এখন তার শক্তি অ্যাপ্লাই করতে কাজ চালানো হচ্ছে। চীনের বিজ্ঞানী গ্যাং জিয়ানজু বলেন, আমরা এটিকে লম্বা সময় পর্যন্ত চালিয়ে তার শক্তি তৈরি করতে পারি। বৈজ্ঞানিক নিউক্লিয়ার ফিশন থেকে বের করে তা কাজে লাগানোর চেষ্টা বহু বছর ধরে চলছে। সোভিয়েত বিজ্ঞানীরা বহু আগে 1058 সালে প্রাথমিক সূর্য বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই সে সময়ের পর থেকে এখন পর্যন্ত কৃত্রিম সূর্যের পর্যাপ্ত শক্তি জোগানো সম্ভব হয়নি।